সো হ্যালো গাইস, আবারও চলে এসেছি নতুন একটা মিনি ব্লগের ভিডিও নিয়ে। কারণ আজ সন্ধ্যেবেলা আমার খেতে ইচ্ছে করছিল পরোটার, তার সাথে ড্রাই চিকেন। যেই কথা সেই কাজ, আমি চলে এসেছি রান্নাঘরে আর চিকেন রান্না করা স্টার্টও করে দিয়েছি। যেহেতু চিকেন কষা করব প্লাস ড্রাই থাকবে, একটু জুস থাকবে না, তো তার জন্য আমি এর মধ্যে কোনো জল ইউজ করব না, পুরো চিকেনটাই তেলের ওপরই কষাবো। একটু তেল বেশি লাগে হোক। এইদিকে তো চিকেন কষা চলছে আর তার ফাঁকে আমি আলুর পরোটা করব বলে পরোটার নেচিগুলোর মধ্যে আলুর পুরগুলো ভরে আমি রেডি করে রাখছিলাম। যখনই রান্না করতে আসি আমাকে কিন্তু পুরোটাই হেল্প করে বৌদি। আর জানো তো, কেউ কাউকে একটু হেল্প করলে রান্নাটা আরো বেশি ইজি হয়ে যায়। যাই হোক, এখানে তো আমার আলুর পরোটা সবকিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে ড্রাই চিকেন কষা। বলো দেখতে কেমন লাগছে। হোক, রান্না করতে গিয়ে আমি তো পুরো ঘেমে একাকার হয়ে গেছিলাম, তার জন্য একটু ফ্রেশ হয়ে আমি নিচেতে চলে এসেছিলাম খেতে। তো নিচে আসার পর দেখছি আমার সাথে মাও খেতে বসে গেছে। যেহেতু দাদার বাবা ভাত খাবে, ওরা পরোটা খাবে না, তো পরোটা শুধু আমাদের জন্য করা হয়েছে। আর বাবা তো চিকেন খায় না, দাদাকে শুধু চিকেনই দেওয়া হবে। তো দাদার ভাতের সাথে চিকেনটা দিয়ে দেওয়া হয়ে গেছে। যাই হোক, আমি এখানে নিয়ে নিলাম চিকেন কষা, দুটো আলুর পরোটা। আলুর পরোটা তেমন একটা বানাতে সময় লাগে না জানো তো, কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর অনেকদিন পরে এই আলুর পরোটার সাথে চিকেন কষা খাচ্ছি, এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো। তাই বলে পিসি যেমন ভাইজি হয় তেমন, তো আমার ভাজি না আমার মতনই হয়েছে। আমি যেমন একটু রিচ খেতে ভালোবাসি, একটু স্পাইসি খাবার খেতে ভালোবাসি, ও সেম তাই। যাই হোক, ভিডিওটা তো ছিল আজকের এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।